গ্যাসের তো এটা একটা বাস্তবতা যে আমাদের ডোমেস্টিক রিজার্ভ কমতেছে 200 MMCFD করে কমতেছে প্রত্যেক বছর। তা আমরা যে নতুন এক্সপ্লোরেশন করতেছি, এক্সপ্লোরেশন করে আমরা পাইছি এখন পর্যন্ত 49 MMCFD। তো আমার তো আগেই 1000 মেগাওয়াট 1000 MMCFD ঘাটতি ছিল, তারপরে এখন হচ্ছে যে আবার এই বছর আরও ঘাটতি যোগ হয়েছে 100। তো আমরা এই যে গ্যাসের যে এই ঘাটতি মোকাবেলার জন্য আমরা বেশি করে এলএনজি, তোমরা তো এই পারচেজ কমিটিও তোমরা কভার করো। আমরা গত বছর আনছিলাম 84টা কার্গো, 84টা জাহাজ। এই বছর আমরা এই ডিসেম্বরের মধ্যে আমরা 108টা জাহাজ আনব। তো তাহলে 84 থেকে 20টা জাহাজের অতিরিক্ত আনা হয়েছে। এরপরে হচ্ছে কি যে আমাদের যে ওখানে যে স্ট্রাকচার আছে সেখানে থেকে আমরা ম্যাক্সিমাম কি বলে যে আরও মানে আমরা এখন মোটামুটি আমরা যদি পূর্ণ ব্যবহার করি তাহলে 115টা কার্গো আনতে পারি, তাহলে এটা ফুললি ইউটিলাইজড হবে ইনফ্রাস্ট্রাকচার। আর এখন তো আমরা ওই যে বললাম 108-এ চলে আসছে, আর 60টায় ম্যাক্সিমাম আনতে পারবো। তো এখন আমরা সেই জন্য ওই ইনফ্রাস্ট্রাকচারটাকে ইমপ্রুভমেন্ট করার জন্য চেষ্টা করতেছি, G2G বেসিসে নতুন FSRU আনার এবং ওই যে ওপেন টেন্ডারের ভিত্তিতে নতুন FSRU করার জন্য। বাসাবাড়ির লাইনের ব্যাপারে যেটা হচ্ছে যে আচ্ছা, এখানে আর সঙ্গে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে বাসাবাড়ির গ্যাসের ওই তিতাস গ্যাসের এইসব লাইনটা অনেক পুরনো, 50-60 বছরের পুরনো। তো ওই জন্য এগুলো এখন ওই যে রিপেয়ারের কাজ চলছে অনেক। তারপরে হচ্ছে অবৈধ সংযোগ আছে অনেক, তো অবৈধ সংযোগগুলো আমরা ডিসকানেক্ট করতেছি। তো এটা হচ্ছে মানে একটা সিচুয়েশনে ওই যে ঘাটতি পরিস্থিতিতে যতটা ভালো করা সম্ভব আমরা সেটা করার চেষ্টা করছি। কিন্তু ওই যে মৌলিক ঘাটতি যে 1000 অলরেডি ছিল ঘাটতি, তার মধ্যে আবার এই বছর আরও 130-40-এর মতো ঘাটতি অ্যাড হয়েছে। তো সুতরাং এটা নিয়ে আমাদের করতে হবে। এর মধ্যে আমরা ঘাটতি ব্যবস্থাপনাটা যতটা ভালো করা যায় সেটা চেষ্টা করছি। আগে কিন্তু সরকারি সিদ্ধান্ত ছিল যে প্রতি 2 মাস 3 মাস অন্তর অন্তর গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়বে। আমরা কিন্তু 1 বছর কয় মাস হয়ে গেল, আমরা কিন্তু বিদ্যুতের দামও বাড়াই নাই, গ্যাসের দামও বাড়াই নাই। ঠিক আছে? না, এখন না, এখন